पूर्वी खबर। आसनसोल नगर निगम क्षेत्र में डेंगू की रोकथाम के लिए प्रशासन की तरफ से युद्ध स्तर का प्रयास किया जा रहा है। इसी कड़ी में आज आसनसोल नगर निगम क्षेत्र में विभिन्न स्थायी जलाशयों में डेंगू मच्छरों के लावा को नष्ट करने के लिए गप्पी मछली वितरित की गई। इस मौके पर आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय जी, डिप्टी मेयर वसीमुल हक, MMIC गुरुदास चैटर्जी तथा स्वास्थ्य विभाग के तमाम अधिकारी और कर्मचारी उपस्थित थे। इस बारे में पत्रकारों को बात करते हुए डिप्टी मेयर वसीमुल हक ने कहा कि आज आसनसोल नगर निगम के मुख्यालय में तकरीबन 1.5 लाख गप्पी मछली वितरित की गई, जिसे आसनसोल नगर निगम क्षेत्र के विभिन्न स्थायी जलाशयों में छोड़ा जाएगा ताकि डेंगू मच्छरों के लाभों को नष्ट किया जा सके। आसनसोल पौर निगम अंचले डेंगू के प्रतिरोध करार जन्य যেমন আগে বছরে ডেঙ্গু অনেক কেস পাওয়া গিয়েছিল, এবছরে আমরা আগে থেকে আগেবারও ছিলাম, এবারও পুরো প্রিকশন নিয়েছে। আমাদের হেলথে আছে, স্যানিটেশন আছে, সমস্ত ডিপার্টমেন্ট, ভিসিটি টিম এবং যে আপনার ফার্স্ট ওয়ার সার্ভেয়ার আছে তারা যায়। আজকে আমরা এই ডেঙ্গু মশা লার্ভার যেগুলো সেগুলোকে আটকাবার জন্য আমরা গাপ্পি ফিশ আসানসোল পৌর নিগমের 106টা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যে পার্মানেন্ট জল স্টে করছে, জমে থাকে, সেজন্য গাপ্পি ফিশ ছাড়ছি। সেই ফার্স্ট ফেজে আজকে আমরা গোটা আসানসোল কর্পোরেশন এলাকায় 3 লক্ষ মাছ গাপ্পি ফিশগুলো ছেড়েছি এবং সেকেন্ড ফেজে 1 থেকে 1.5 মাসের মধ্যে ফির আমরা যেখানে জল জমানো পার্মানেন্ট জল স্টে হচ্ছে সেই জায়গাগুলোতে এবার ফির আমরা সেকেন্ড ফেজে 3 লক্ষ মাছ গাপ্পি ফিশগুলো ছাড়বো, তাহলে মানে এই যে ডেঙ্গু লার্ভাগুলো আছে সেগুলোকে নষ্ট করার জন্য। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা যেমন লাগাতার আসানসোল পৌর নিগম এবং পশ্চিম বর্ধমান জেলা ডিএম আধিকারিক, পুলিশ কমিশনার সবার নেতৃত্বে একটা মিটিং হয়, বিভিন্ন যে রেল, ইসিএল, ইসকো, সেল যেগুলো আছে, আমাদের হেলথ ডিপার্টমেন্টের সিএমএচও সাহেব ছিলেন। আমরা মিটিংটা করেছি যে জায়গাগুলোতে আমাদের স্যানিটেশনে ওয়ার্কাররা কাজ করছে, ভিসিটি টিম কাজ করছে, হেলথ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, বাড়ির ছাদগুলো ইনকোয়ারি করছে যে জল জমা আছে কি নাই। তার পাশাপাশি মানুষকে সহযোগিতা না করলে, মানুষ যদি সহযোগিতা না করে তাহলে এই ডেঙ্গু কি কোনো রকম আমরা সফলতা পাবো না। এই যে খাটালগুলো আছে তারা গোবরগুলো ডেলি ড্রেনে ফেলে দিচ্ছে, সে ডেলি একটা ড্রেনকে পরিষ্কার করার কর্পোরেশন সম্ভব হচ্ছে না, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ড্রেন পরিষ্কার করতে হয়। একটা ড্রেনে যদি আমি ডেলি লেবার দিই তাহলে পুরোটা সাফ হবে না। এবং অনেক লোক আছে ঘর একটা জায়গায় 4টা বাড়ি করে নিয়েছেন, বাড়িগুলো লক করে রেখেছেন, আমার কোনো কর্মী ওই বাড়ির ছাদের উপর পর্যন্ত যেতে পারছে না, কোনো সহযোগিতা পাচ্ছে না, তাহলে ওই ছাদের উপর জল জমে থাকছে বা যা স্ক্র্যাপ গুলো আছে সেটাতে জল হচ্ছে, সেখানে ডেঙ্গু লার্ভা হচ্ছে। অনেক মানুষ আছে যারা জমি কিনে ছেড়ে দিয়েছেন, তাদের কাছে বানাবার কোনো প্রয়োজন নেই, বা অনেক লোক আছে যারা জমি কিনেছেন কিন্তু বানাবার ক্ষমতা নাই। দুরকমই লোক আছে, তারা জমিন ভেসে গেছে, তার জমি জঙ্গল ফঙ্গল হচ্ছে, সেখানে জল জমছে, সেখানে ডেঙ্গু লার্ভা হতে সম্ভব না আছে কি ডেঙ্গু লার্ভা হতে পারে। সেই মানুষগুলো যদি নিজের জায়গাগুলো পরিষ্কার না করেন তাহলে এটা শুধু ওদের ক্ষতি নাই, অন্যকে ক্ষতি করবে না। জেনে রাখুন, ডেঙ্গু মশা কাউকে চিনে নাই, না ডেপুটি মেয়র, না মেয়র, না ডিএম, সিপি, পুলিশ কাউকে চিনবে নাই। যারা ঘর বন্ধ করে রেখেন তাকেও চিনবে না। মশা হলে যাকে কামড়ালে সে অসুস্থ হতে পারেন। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। हर खबर के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।